শুভেচ্ছা জানাচ্ছি রমজানুল মোবারক। আমি আশা করি আপনারা নিশ্চয়ই সকলেই কম বেশি সুস্থ আছেন, ভালো আছেন। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আজকের আমাদের এই মিটিংটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে আগামী বাংলাদেশের আইন বা সংবিধান অনুযায়ী আগামী 5 বছর আমরা অনেকেই একসাথে কাজ করব। সেজন্য আমি আমার যে সকল সহকর্মীদের সাথে, সেটি যেই পর্যায়েই হোক না কেন, আমার যে সকল সহকর্মীদের সাথে কাজ করব, নিশ্চয়ই আপনার এবং আমার উভয়ের প্রয়োজন অন্তত একটি সৌজন্যমূলক, আমাদের মধ্যে যদি একটি সম্পর্ক থাকে, একটি আনুষ্ঠানিকতা থাকে, সেটি আমাদের উভয়ের জন্য আগামী দিনে কাজ করতে সুবিধা হবে। উপস্থিতিবৃন্দ, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আমাদের বিভিন্ন অবস্থান থেকে এখানে উপস্থিত হয়েছি। প্রথমেই আমি মনে করি আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে আমাদের প্রত্যেককে, আপনারা যে পর্যায় থেকেই এখানে উপস্থিত হয়েছেন, যেই র্যাঙ্কেই আপনারা কাজ করছেন না কেন, প্রত্যেকেই কিন্তু আপনারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন। এমন একটি আপনারা জায়গায় কাজ করছেন যেখানে সমগ্র জাতির, সমগ্র দেশের একটি দায়িত্ব ভার বিভিন্নভাবে আপনার উপরে কিন্তু অর্পিত আছে। উপস্থিতিবৃন্দ, আমরা যে দেশটিতে বাস করছি, অবশ্যই আমরা যদি দেশকে গড়ে তুলতে চাই, জনগণকে গড়ে তুলতে, সামনের দিকে এগিয়ে নিতে চাই ডিসিপ্লিনভাবে, তাহলে অবশ্যই আমাদের যেই ডিপার্টমেন্ট আছে, সেটি সামরিক হোক, সেটি বেসামরিক হোক, প্রত্যেকটি ডিপার্টমেন্টের ডিসিপ্লিনের কিছু রুলস এবং রেগুলেশন আছে। আমার প্রত্যাশা থাকবে আপনাদের কাছে সেই রুলস এবং রেগুলেশনগুলো ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। কারণ উপস্থিতিবৃন্দ, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু চেষ্টা করবে আমাদেরকে দেখেই শেখার জন্য, এবং যেহেতু তারা আমাদেরকেই ফলো করার চেষ্টা করবে, সেই জন্যই আপনার এবং আমার এবং আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই ডিসিপ্লিনগুলোকে আমরা যদি মেনে চলি, স্বাভাবিকভাবে এটি আস্তে আস্তে মানুষের মধ্যে এই জিনিসগুলো ছড়াতে শুরু করবে এবং আমাদের পক্ষে সম্ভব হবে জাতিকে একটি ডিসিপ্লিন জায়গায় নিয়ে আসার জন্য। এটি বলাটা একটু বিব্রতকর ব্যাপার, তারপরেও আমরা যদি রাস্তায় বের হই, আনফর্চুনেটলি যেহেতু কথাটা সত্য, আমাদের মধ্যেই, আমাদের দেশের ভিতরেই ঘটছে জিনিসটা এবং আমরা চোখের সামনেই দেখছি, সেই জন্যই আমি আপনাদের সামনে আলাপ করছি। আমরা যদি এই মুহূর্তে রাস্তায় বের হই বা ঢাকা শহর সহ বাংলাদেশের যে কোনো রাস্তায় বের হই, নির্দ্বিধায় আমরা বলতে পারি যে রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই। উপস্থিতিবৃন্দ, একজন বিদেশি বিনিয়োগকারী যখন এয়ারপোর্টে নামবে, সে কিন্তু বাংলাদেশটি কেমন, বাংলাদেশে সে কতটুকু নিরাপদ, বা বাংলাদেশে কতটুকু সে কিভাবে চলতে পারবে, কিভাবে সে এখানে বিনিয়োগ সহ যে কোনো কাজ সহজভাবে করতে পারবে, এটি সে রাস্তায় বের হলেই বুঝতে পারবে যে বুদ্ধিমান লোক। সেই জন্যই আমি বলেছি যে ডিসিপ্লিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাস্তার ডিসিপ্লিনটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এরকম অবস্থা সোজা বাংলায় যেটাকে বলে অনেকটা হয়তো হজবরল, এরকম একটা শব্দ আমরা ব্যবহার করি, এরকম অবস্থা হয়তো আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে। আমাদের দায়িত্ব সেই বিষয়গুলোকে ধীরে ধীরে, একদিনে হবে না কোনো বিষয়, ধীরে ধীরে সেই বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসা। আপনারা এখানে অনেকেরই, আপনাদের সৌভাগ্য হয়েছে, কম বেশি হয়তো অনেকেরই সৌভাগ্য হয়েছে, বিশেষ করে যারা কর্মকর্তাবৃন্দ আছেন, পৃথিবীর ভালো ভালো দেশগুলো সফর করার। যে সকল ভালো ভালো দেশে আপনারা সফর করেছেন, আপনাদের কাজের জন্যই আপনারা সফর করেছেন হয়তো অধিকাংশ ক্ষেত্রে। নিশ্চয়ই মানুষ হিসাবে যখন আপনি সেই দেশগুলোতে গিয়েছেন, আপনি একজন কর্মকর্তা হিসাবে গিয়েছেন, বাংলাদেশের সরকারের কর্মকর্তা হিসাবে হয়তো সরকারি কাজে গিয়েছেন, কিন্তু একটা সময় তো আপনি মানুষ হিসাবেও চিন্তা ভাবনার সুযোগ পেয়েছেন, যখন পথে বেরিয়েছেন, যখন তাদের ট্রাফিক ব্যবস্থা দেখেছেন, যখন তাদের অফিস আদালতের ব্যবস্থা দেখেছেন। নিশ্চয়ই আপনার মনের মধ্যে একজন বাংলাদেশি হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন নাগরিক, দেশের নাগরিক হিসাবে আপনার মনের মধ্যে হঠাৎ করে একটি কথা এসছে, যা হয় এদের দেশটা এত সুন্দর, আমার দেশটা কেন এরকম, এটি আসতে বাধ্য আপনার মনের মধ্যে। উপস্থিতিবৃন্দ, যে দেশটিকে নিয়ে আপনি আফসোস করেছেন, এই দেশটিতেও মানুষ আছে, এবং যেই দেশটিকে আপনি উদাহরণ হিসাবে চিন্তা করছেন, সেই দেশটিতেও মানুষ আছে।
সেই দেশটির মানুষই সেই দেশটিকে গড়ে তুলেছে সুন্দরভাবে। তারা যদি পারে তাহলে আমরা কেন পারবো না? হয়তো সময় লাগতে পারে, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, আপনাদের মতন মানুষগুলো যদি সহযোগিতা করে একটি রাজনৈতিক দলকে, একটি রাজনৈতিক সরকারকে, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আমরা অনেকটুকু ডিফারেন্স তৈরি করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বর্তমান সরকারের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের কাছে অনেক প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা তারা রাখছে। এটি আপনারা দেশের নাগরিক হিসাবে, আপনারা এই সমাজের অংশ হিসাবে এটি স্বাভাবিকভাবে আপনাদেরও ধারণা আছে। কিন্তু যে সরকারের কাছে প্রত্যাশা রাখছে বাংলাদেশের মানুষ, আপনারাও কিন্তু সেই সরকারেরই একটি অংশ, এবং সরকার ভালো চলবে তখনই যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন। সরকার যদি ভালো করতে না পারে, স্বাভাবিকভাবে সেটির অংশীদার আমি, আপনি, আমরা সকলেই সেটির অংশীদার হব। এবং রাষ্ট্র যদি ভালো না চলে, সরকার যদি ভালো না চলে, কেউ কেউ হয়তো আমরা ভাবতে পারি যে আমি তো একটা বেটার পজিশনে আছি, আমি তো সেভাবে ক্ষতিগ্রস্ত হব না। ঠিক আছে, আমি হলাম না, কিন্তু আমার পরিবারের বা আমার আত্মীয় স্বজন কেউ না কেউ তো ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই হচ্ছে, কেউ না কেউ তো কষ্ট নিশ্চয়ই পাচ্ছে। সেই জন্যই আমি প্রথমেই বলেছিলাম উপস্থিতিবৃন্দ যে আমাদের প্রত্যেকের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ সেই পরিস্থিতি বা সুযোগ দিয়েছেন যেখানে আমরা যদি স্ব অবস্থান থেকে সচেতন হই, স্ব অবস্থান থেকে যদি আমরা কাজ করি, অবশ্যই আমরা একটা অবদান রাখতে পারবো এই দেশ গঠনের, এই সমাজ গঠনের, এই রাষ্ট্র গঠনের। আজকের এই মত বিনিময় অনুষ্ঠানে আমি আপনাদের সকলের কাছে, আপনাদের একজন সহকর্মী হিসাবে আপনাদের সকলের কাছে সেই প্রত্যাশাই করব যে আসুন আমরা সকলে সেই রাষ্ট্রটিকে গড়ে তোলার চেষ্টা করি, দেশের মধ্যে সেই পরিস্থিতিটা তৈরি করার আমরা চেষ্টা করি সকলে মিলে, যেই পরিস্থিতিতে মানুষ স্বস্তি বোধ করবে। আমরা সেই রাষ্ট্রটিকে গড়ে তোলার চেষ্টা করি যেই রাষ্ট্রটিকে ঘিরে বাংলাদেশের মানুষ আশার আলো দেখতে পাবে, যেখানে এগিয়ে যাওয়ার স্পৃহা, সাহস, উদ্দীপনা মানুষ পাবে। সকল উপস্থিতি, সকল সহকর্মীবৃন্দ, আমার মনে হয় আমি যতটুকু বলতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু বোঝাতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু সহযোগিতা চেয়েছি আপনাদের কাছে, আগামী যে দিনগুলো আমাদের সামনে আসবে, আমি দৃঢ়ভাবে আশাবাদী আপনাদের সকল রকম ইনশাল্লাহ সহযোগিতা আমি আপনাদের কাছে পাবো। আমার সরকার আপনাদের সকলের কাছে সহযোগিতা পাবে। আসুন আমরা সকলে যে যাবর অবস্থান থেকে আমরা কাজ করি, আমাদের এই দেশটিকে